গত কয়েক সপ্তাহ ধরে মধ্যপ্রাচ্যের আকাশে একটা অদ্ভুত নীরবতা বিরাজ করছে। পৃষ্ঠের নিচে যা ঘটে চলেছে তা জানলে হয়তো অনেকেরই ঘুম উড়ে যাবে। যুক্তরাষ্ট্র আর ইরানের মধ্যে যে উত্তেজনা চরমে পৌঁছেছে সেটা কারো অজানা নয়, কিন্তু এই উত্তেজনার মধ্যে যে একটি বিশাল পরিবর্তন ঘটে গেছে সেটা এখনো অনেকের চোখের আড়ালেই রয়ে গেছে। ওয়াশিংটনের পেন্টাগনের ভেতরে গত কয়েকদিন ধরে অস্বাভাবিক নড়াচড়া লক্ষ্য করা যাচ্ছে। উচ্চপদস্থ সামরিক কর্মকর্তারা জরুরি বৈঠকের পর বৈঠক করে যাচ্ছেন। গোয়েন্দা সংস্থাগুলোর রিপোর্ট একের পর এক টেবিলে এসে জমা হচ্ছে। কি এমন ঘটেছে যা যুক্তরাষ্ট্রের সামরিক পরিকল্পনাকে একেবারেই নতুন করে ভাবতে বাধ্য করছে? উত্তরটা লুকিয়ে আছে ইরানের মাটিতে। গোপনে, নীরবে, কোনো ঘোষণা ছাড়াই এমন কিছু ঘটে গেছে যা পুরো খেলার নিয়ম বদলে দিতে পারে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো সম্প্রতি একটি খবর নিশ্চিত করেছে যা শুনলে চমকে উঠতে হয়। চীন তাদের সবচেয়ে আধুনিক, সবচেয়ে গোপনীয় এবং সবচেয়ে শক্তিশালী রাডার সিস্টেম ইরানকে পাঠিয়ে দিয়েছে। শুধু পাঠানোই নয়, এই রাডার সিস্টেম ইতিমধ্যেই ইরানের মাটিতে স্থাপন করা হয়ে গেছে এবং পুরোপুরি কার্যকর হয়ে উঠেছে। এই রাডারের নাম YLC-8B। এটা এমন একটি প্রযুক্তি যা চীন এতদিন কখনো নিজের দেশের বাইরে পাঠায়নি। কৌশলগত কারণে তারা এটি শুধুমাত্র নিজেদের কাছেই রেখে দিয়েছিল, কিন্তু এবার পরিস্থিতি ভিন্ন। এবার তারা সেই নিয়ম ভেঙেছে। প্রশ্ন জাগতে পারে, একটি রাডার সিস্টেম নিয়ে এত মাতামাতি কেন? এর উত্তর পেতে হলে আমাদের একটু পেছনে ফিরে তাকাতে হবে। যুক্তরাষ্ট্রের সামরিক শক্তির সবচেয়ে ভয়ঙ্কর এবং সবচেয়ে গোপনীয় অস্ত্রগুলোর মধ্যে অন্যতম হল B-2 স্পিরিট বোমারু বিমান। এটি পঞ্চম প্রজন্মের একটি স্টেলথ বোমারু বিমান যা দেখতে অনেকটা বিশাল একটা কালো পাখির মতো। এই বিমানের বিশেষত্ব হল এটি প্রচলিত রাডার সিস্টেমের চোখ ফাঁকি দিতে সক্ষম। রাডার যখন তরঙ্গ পাঠায়, এই বিমানের বিশেষ নকশা এবং আবরণ সেই তরঙ্গকে শুষে নেয় অথবা অন্যদিকে ছড়িয়ে দেয়। ফলে রাডার স্টেশনে কোনো সংকেত ফিরে আসে না। আকাশে উড়ে যাওয়া এই বিশাল বোমারু বিমানকে রাডার স্ক্রিনে দেখায় সামান্য একটা ছোট্ট পাখির মতো, কখনো কখনো একেবারেই দেখায় না। এই বিমানের ভয়াবহতা ইরান নিজের চোখে দেখেছে। 12 দিনের সেই সংক্ষিপ্ত যুদ্ধের কথা মনে আছে, যখন AB-2 বোমারু বিমান ইরানের অভ্যন্তরে ঢুকে গিয়েছিল এবং 3টি পারমাণবিক স্থাপনায় বোমা হামলা চালিয়েছিল। সেদিন ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অসহায়ভাবে দাঁড়িয়ে থাকতে বাধ্য হয়েছিল। রাশিয়ান তৈরি S-300 মিসাইল সিস্টেম, যাকে বলা হয় বিশ্বের অন্যতম সেরা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, সেটিও এই ভুতুড়ে বিমানের বিরুদ্ধে কিছুই করতে পারেনি। সেই অপমান ইরান ভোলেনি। সেই দুঃস্বপ্ন তাদের তাড়া করে বেরিয়েছে। তারা জানত, যুক্তরাষ্ট্র যদি আবার হামলা করে তাদের প্রধান অস্ত্র হবে এই B-2 বোমারু বিমান, কারণ এটি একমাত্র অস্ত্র যা ইরানের গভীরে প্রবেশ করে হামলা চালিয়ে নিরাপদে ফিরে আসার সর্বোচ্চ নিশ্চয়তা দেয়। ইরানের কাছে প্রচুর মিসাইল আছে, ড্রোন আছে, পাল্টা হামলা করার সক্ষমতা আছে, কিন্তু হামলা প্রতিরোধ করার ক্ষেত্রে তাদের সবচেয়ে বড় দুর্বলতা ছিল এই স্টেলথ বিমান শনাক্ত করতে না পারা। এখানেই চীন এগিয়ে এসেছে এবং এখানেই গল্পটা সত্যিকারের রোমাঞ্চকর হয়ে উঠেছে। YLC-8B রাডার সিস্টেম তৈরি করেছে চীনের ন্যানজিং রিসার্চ ইনস্টিটিউট অফ ইলেকট্রনিক্স টেকনোলজি, যাকে সংক্ষেপে 14 নম্বর ইনস্টিটিউট বলা হয়। 2010 সাল থেকে অত্যন্ত গোপনে এই রাডারের উন্নয়ন কাজ শুরু হয়েছিল। 2015 সালে এটি চীনের সামরিক বাহিনীতে যুক্ত হয়। এরপর থেকে এই রাডার চীনের বাইরে কোথাও যায়নি। পাকিস্তান চেয়েছিল, পায়নি। অন্য অনেক দেশ আগ্রহ দেখিয়েছিল, তাদেরও নাকচ করা হয়েছে, কিন্তু ইরানকে দেয়া হলো কেন? এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে আমাদের বৈশ্বিক রাজনীতির গভীরে তাকাতে হবে। এবার আসা যাক এই রাডারের বিশেষত্বে। এটি একটি 3D বা ত্রিমাত্রিক লং রেঞ্জ রাডার, যা UHF বা আল্ট্রা হাই ফ্রিকোয়েন্সি ব্যান্ডে কাজ করে। এটি ডিজিটাল ফেসড অ্যারে প্রযুক্তি ব্যবহার করে, যা অত্যন্ত দ্রুত স্ক্যানিং এবং উচ্চ নির্ভুলতা প্রদান করতে সক্ষম। সাধারণ যে কোনো যুদ্ধ বিমান বা বোমারু বিমানকে এটি 500 কিলোমিটার বেশি দূরত্ব থেকে শনাক্ত করতে পারে। ব্যালিস্টিক মিসাইল, যেটা বুস্ট ফেজে থাকুক বা ডিসকোর্স ফেজে, 700 কিলোমিটার দূর থেকে ধরতে পারে। কিন্তু সবচেয়ে চমকপ্রদ বিষয় হলো এই রাডার B-2 বোমারু বিমানের মতো অত্যন্ত সংবেদনশীল স্টেলথ বিমানকে 350 কিলোমিটারের বেশি দূর থেকে নিখুঁতভাবে শনাক্ত করতে সক্ষম। যে বিমানকে এতদিন কেউ দেখতে পেত না, সেই অদৃশ্য ভূত এখন চীনা রাডারের চোখে একেবারে স্পষ্ট। এই রাডারের আরেকটি অসাধারণ দিক হলো এর বহনযোগ্যতা। মাত্র 6 জন ক্রু মিলে একটি মাউন্টেন ভেহিকেলের ওপর 30 মিনিটের মধ্যে এটি সেট আপ করে ফেলতে পারে। মানে প্রয়োজনে এটিকে এক জায়গা থেকে অন্য জায়গায় সরিয়ে নেওয়া যায় খুব দ্রুত। শত্রুপক্ষ যদি এর অবস্থান জেনেও যায়, ততক্ষণে এটি হয়তো অন্য কোথাও চলে গেছে। এই রাডার এন্টি জ্যামিং রেজিস্ট্যান্ট,
মানে যুক্তরাষ্ট্রের বোমারু বিমানগুলো যে ইলেকট্রনিক ওয়ারফেয়ার প্রযুক্তি ব্যবহার করে রাডার বিভ্রান্ত করার চেষ্টা করে, সেটা এই রাডারের বিরুদ্ধে কাজ করবে না। কিন্তু সবচেয়ে বিপ্লবী যে প্রযুক্তি চীন এই রাডারে যুক্ত করেছে, সেটা হলো কোয়ান্টাম মিটার গেজ পদ্ধতি। এটা বুঝতে হলে প্রচলিত রাডারের কাজ করার পদ্ধতি একটু বোঝা দরকার। সাধারণত রাডার আকাশে তরঙ্গ ছুড়ে দেয়। সেই তরঙ্গ কোনো বিমানে ধাক্কা খেয়ে ফিরে আসে। ফিরে আসা তরঙ্গ বিশ্লেষণ করে রাডার বোঝে কোথায় কি আছে। স্টেলথ বিমানের বিশেষত্ব হলো এটি সেই তরঙ্গকে শুষে নেয় এবং অন্যদিকে ছড়িয়ে দেয়, ফলে রাডার স্টেশনে কিছু ফিরে আসে না। চীন এই সমস্যার সমাধান করেছে অভিনব উপায়ে। তারা একসঙ্গে দুটি তরঙ্গ পাঠায়। এই দুটি তরঙ্গের মধ্যে কোয়ান্টাম স্তরে একটি সম্পর্ক আছে, ফলে তরঙ্গ ফিরে আসার জন্য অপেক্ষা করতে হয় না। যখনই কোনো পঞ্চম প্রজন্মের বিমানের সঙ্গে এই তরঙ্গ আঘাত করে, সঙ্গে সঙ্গে সেই বিমানের সুনির্দিষ্ট অবস্থান, তার প্রকৃতি সবকিছু মিটার টু মিটার নির্ভুলতায় জানা যায়। এটা শুধু তত্ত্ব নয়, এই প্রযুক্তি এখন কার্যকর এবং ইরানের মাটিতে সক্রিয়। এখন প্রশ্ন আসতে পারে, রাডার তো শুধু দেখতে পায়, মারতে পারে না, তাহলে শুধু দেখে লাভ কি? এখানেই আসল মজা। চীন শুধু রাডার দেয়নি, তারা একটি সম্পূর্ণ সমন্বিত কমান্ড সিস্টেম দিয়েছে। এই রাডার এখন ইরানের সব আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সঙ্গে যুক্ত। S-300, S-400, চীনের নিজস্ব HQB-9B বা HQB-19 সবকিছু এখন একটি কেন্দ্রীয় কমান্ড সেন্টারের অধীনে। রাডার যখনই কিছু দেখবে, সঙ্গে সঙ্গে সেই তথ্য মিসাইল সিস্টেমে চলে যাবে। মিসাইল ছুটবে এবং লক্ষ্যভেদ করবে নিখুঁতভাবে। এটাকে বলে কিল চেইন। চীন তাদের সবচেয়ে আধুনিক কিল চেইন ইরানে স্থাপন করে দিয়েছে। এখন B-2 বোমারু বিমান ইরানে ঢুকতে গেলে তাকে শুধু একটি রাডারকে ফাঁকি দিলে হবে না, তাকে একটি সম্পূর্ণ সমন্বিত ব্যবস্থার মোকাবেলা করতে হবে, যা তাকে দেখতে পাচ্ছে, ট্র্যাক করছে এবং মিসাইল দিয়ে গুলি করতে প্রস্তুত। পেন্টাগনের কর্মকর্তারা এখন এটা নিয়েই মাথা ঘামাচ্ছেন। কিন্তু গল্প এখানেই শেষ নয়। আরেকটি ঘটনা ঘটেছে যা ইসরায়েলকে ঘুমাতে দিচ্ছে না। কয়েক সপ্তাহ আগে রাশিয়ার সহায়তায় ইরান 3টি স্যাটেলাইট মহাশূন্যে পাঠিয়েছিল। সেই স্যাটেলাইটগুলো এখন পুরোপুরি কার্যকর হয়ে উঠেছে। তাসনিম নিউজ এজেন্সি, মেহের নিউজ এজেন্সি এবং অন্যান্য ইরানি সংবাদ মাধ্যমগুলো নিশ্চিত করেছে যে এই 3টি স্যাটেলাইট এখন সরাসরি ইসরায়েলের আকাশে অবস্থান করছে। এই স্যাটেলাইটগুলো ইসরায়েলের প্রতিটি সামরিক তৎপরতা পর্যবেক্ষণ করছে। প্রতিদিন অসংখ্য ছবি ইরানে পাঠাচ্ছে। ইরান তাদের এই সক্ষমতা প্রমাণ করতে কয়েকটি ছবি প্রকাশও করেছে। সেই ছবিগুলো দেখে ইসরায়েলি সামরিক কর্মকর্তাদের মাথায় হাত, কারণ এই ছবিগুলো অত্যন্ত সংবেদনশীল সামরিক ঘাঁটি থেকে তোলা। প্রতিটি মুভমেন্ট স্পষ্ট, কোন গাড়ি কোথায় আছে, কোন বিমান কোন হ্যাঙ্গারে, সব দেখা যাচ্ছে। এখন ইসরায়েল যদি ইরানে হামলার পরিকল্পনা করে, ইরান আগে থেকে জানতে পারবে কোথা থেকে কি আসছে। তারা আগাম প্রস্তুতি নিতে পারবে, তাদের মিসাইলগুলো সঠিক লক্ষ্য নিশানা করতে পারবে। এটা যুদ্ধক্ষেত্রে বিশাল সুবিধা। মধ্যপ্রাচ্যের এই নীরব আকাশ এখন এক ভয়ঙ্কর খেলার মঞ্চ হয়ে উঠেছে। যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল যা ভেবেছিল একতরফা সুবিধা পাবে, সেই হিসাব এখন আর মিলছে না। চীনা রাডার এবং ইরানের স্যাটেলাইট মিলে এমন এক পরিস্থিতি তৈরি করেছে যেখানে যে কোনো হামলার আগে 10 বার ভাবতে হবে। যুদ্ধ হবে কি হবে না সেটা সময় বলবে, কিন্তু যুদ্ধের সমীকরণ যে বদলে গেছে সেটা এখন স্পষ্ট। যে B-2 বোমারু বিমানকে অপ্রতিরোধ্য মনে করা হতো, সেটা এখন আর অদৃশ্য নয়। যে ইসরায়েল মনে করত তাদের কেউ দেখছে না, তারা এখন প্রতিটি মুহূর্তে নজরদারিতে। মধ্যপ্রাচ্যের আকাশে নতুন এক খেলা শুরু হয়েছে। এই খেলার শেষ কোথায় কেউ জানে না। তবে একটা বিষয় পরিষ্কার, হামলার আগে এখন সবাইকে অনেক বেশি চিন্তা করতে হবে।